আসুন আমরা বাইবেলের একটি অন্যতম ঘটনার কথা জানি। যিশু একদিন সকালে মন্দিরে শিক্ষাদান করছিলেন। হঠাৎ কিছু ফারিসি ও শাস্ত্রজ্ঞ এক নারীকে ধরে আনলেন, যিনি ব্যভিচারে ধরা পড়েছিলেন। তারা যিশুকে বললেন, মুসার নিয়ম অনুযায়ী এমন নারীকে প্রস্তরাঘাতে মারার নির্দেশ আছে। আপনি কি বলেন? আসলে তারা যিশুকে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন। যিশু কিছু না বলে নিচু হয়ে মাটিতে লিখতে লাগলেন। পরে উঠে বললেন, তোমাদের মধ্যে যে পাপহীন, সে আগে পাথর ছুঁড়ে মারুক। কিছুক্ষণের মধ্যে একে একে সবাই চলে গেল। যিশু তখন নারীর দিকে তাকিয়ে বললেন, তারা কোথায়? কেউ কি তোমাকে দোষী করল না? নারী বলল, না প্রভু। যিশু বললেন, আমিও তোমাকে দোষ দিচ্ছি না। যাও, আর পাপ করো না। আজকের সমাজেও আমরা বহুবার অন্যের ভুল খুঁজে দোষ দিই, কিন্তু নিজেদের ভুল ভুলে যাই। সোশ্যাল মিডিয়াতে হোক বা সমাজে, মানুষকে বিচার করে, অপমান করে, এমনকি প্রতিকার না জেনে নিজের জ্ঞানে রায় দিয়ে দিই। কিন্তু প্রভু যিশুর শিক্ষা হলো, আগে নিজের দোষ দেখো, তারপর অন্যের। তিনি বিচার নয়, সকলকে ক্ষমা ও পরিবর্তনের সুযোগ দেন। এখন প্রশ্ন, আমরা কি আজকের সময়ে প্রভু যিশুর মতো ক্ষমাশীল হতে পারি, যেখানে সবাই শুধু দোষারোপ করতেই ব্যস্ত? আমরা কি নিজেদের ভুল আগে দেখতে শিখেছি?